আল্লাহ রাসূলকে আমরা কেন অনুসরণ করব? তার অন্যতম একটি কারণ হলো আমরা এমন একজনকে অনুসরণ করব যিনি সমস্ত মানুষদের সেরা মানুষ, সমস্ত নবীদের সেরা নবী, সমস্ত রাসূলদের সেরা রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মনে এরকম প্রশ্ন জাগতেই পারে যে আমরা কেন রাসূলকে অনুসরণ করব। তার অন্যতম একটি কারণ হলো এটা, যারা যুব সম্প্রদায়, যারা তাদের এই আবেগী জীবনে, তাদের এই টকবগে যুবক বয়সে কারো না কারো অনুসরণ করতে চায়, বিশেষ করে ইসলাম না জানা, আল্লাহ রাসূলকে না চেনা না জানা মানুষগুলো তারা বেছে নেয় কোনো একজন পৃথিবীতে স্টার খেলোয়াড়কে, কোনো একজন এই ভারতের বা বাংলাদেশের বা আমেরিকান কোনো সিনেমা জগতের স্টার বা তারকাকে। এখন তারা কি করে? তাদের মতো সাজ, তাদের মতো বেশভূষা এগুলো নিজের ভিতরে আনতে চায়, তাদের মতো করে তাদের স্টাইল দিতে চায়, যাতে করে তাদের মতো দেখা যায় এবং এই স্টাইলটা যাতে করে মানুষের কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক আছে? ভালো লাগে। এটা আমরা বাস্তব জীবনে, সামাজিক জীবনে দেখতে পাই যে মানুষ এমনটি করে, অথচ তারা জানে না তারা যে এই যে যাদেরকে তারা হচ্ছে অনুসরণ করছে তারা পাপ মুক্ত নয়, অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম, অর্থাৎ নিষ্পাপ, যার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের অনুসরণ করছি তারা তো পাপ মুক্ত নয়, তাদের তো নানা ধরনের পাপ, নানা ধরনের গুনাহ, নানা ধরনের অপরাধ অপকর্ম রয়েছে, যেটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। তাদের চেহারাগুলো যখন ক্যামেরার সামনে উপস্থাপিত করা হয় তখন সেগুলোকে মেকআপ করে, নানা ধরনের সাজগোজ করিয়ে, নানা রকমের কাটিং করিয়ে তাদেরকে ক্যামেরার সামনে উপস্থাপন করানো হয়, অথচ তারা জানে না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যার মেকআপ লাগে নাই, যার এত কিছু সাজুগুজু করতে হয় নাই, কিন্তু তার চেহারা মোবারক এত সুন্দর ছিল, তার চেহারা মোবারক এত সুন্দর ছিল যে পূর্ণিমা রজনীর চাঁদ পর্যন্ত মলিন হয়ে গিয়েছে তার চেহারার কাছে। কথা বলেন ঠিক না বেটি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, পূর্ণিমা রজনীতে আমি একবার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাই আর একবার চাঁদের দিকে তাকাই, আমার কাছে পরিশেষে মনে হয়েছে এই পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল এবং সুন্দর চেহারা হলো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। একদা সেলাই করার সূচ হারিয়ে গেল, রাতের বেলা খুঁজে পাওয়া যাচ্ছে না, কুটিমাটিতে কেন যেন সেটা দৃষ্টিগোচর হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ ঘরে ফিরে আসলেন, তার চেহারার উজ্জ্বলতায় সেই সূচ খুঁজে পেয়েছিলেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে এই হিরোর চেয়ে আর কোন হিরো এত সুন্দর হতে পারে না। এই উপস্থিতি আমার এমন কোন তারকা হিরো খুঁজে পাওয়া যাবে না যে নিষ্কলুষ নিষ্পাপ। আমার রাসূল ছিলেন নিষ্কলুষ নিষ্পাপ। আমার রাসূল সদা সত্য কথা বলতেন, আল আমিন উপাধি পেয়েছিলেন, কিন্তু এমন কোন বাপের বেটা খুঁজে পাওয়া যাবে না যে সত্য কথা সর্বদা বলে, মিথ্যা বলে না। কথা বলেন ঠিক না? এরকম ভাবে অনেক তথ্য দেওয়া যাবে যার মাধ্যমে প্রমাণ করা যাবে আল্লাহ রাসূলই হলেন সেরা। সুতরাং সাধারণ কোন মানুষ, সাধারণ কোন হিরো স্টার এগুলোকে নয়, বরং অনুসরণ করতে হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? কেন আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে? তার কারণ হলো কাকে অনুসরণ করলে প্রতিদান রয়েছে। এমন কোন মানুষকে অনুসরণ করলে প্রতিদান পাওয়া যাবে সে কথা বলা হয়নি, কিন্তু আল্লাহ রাসূলের অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে আমাদেরকে প্রতিদান দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, এই ভালোবাসার দাবি পূরণে তোমাদেরকে
আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তার মানে হলো আল্লাহ রাসূলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ যাকে ভালোবাসবেন তার তো কোনো অভাব থাকতে পারে না, সে তো দামি হয়ে যাবে, শ্রেষ্ঠ হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আর সেই ভালোবাসাটা অর্জিত হবে কিসের মাধ্যমে? আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে। এটা আমাদের জন্য বড় হবে, এটা আমাদের জন্য বড় হবে। তাই তো আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন এটা তো আমাদের জন্য অনেক বড় পাপ, অনেক বড় প্রতিদান। শুধু সেখানে আল্লাহ শেষ করে দেননি, পরে বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। তোমাদের জীবনের কৃত সমস্ত পাপগুলোকে মাফ করে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর পরিশেষে আল্লাহ বলছেন আল্লাহ হলেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে আমরা জীবনে জেনে না জেনে ছোট বড় নানা রকমের গুনাহ করে করে আজকে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আমাদের বড় ভয় হয় যে পাপ মনে করেছি এগুলো যদি মানুষ জানতো, মানুষের সামনে আমরা প্রকাশ্যে ঘুরে ফিরে বেড়াতে পারতাম না, মানুষের সামনে মানুষ লজ্জায় মুখ দেখাতে পারতাম না, স্বাভাবিক জীবন যাপন করতে পারতাম না। এই পাপগুলোর কারণে আমাদেরকে অবশ্যই জাহান্নামী হওয়া লাগবে, জান্নাত হয়তো পাবো না। এরকম হতাশ হয়ে পড়েছে অনেকেই। আল্লাহ রব্বুল আলামিন এখানে কোনো নির্দিষ্ট করে বলে নাই যে তোমাদের প্রকাশ্য গুনাহগুলোকে মাফ করে দেব, অথবা কথা বলেন না গোপন গুনাহকে সব মাফ করে দেব। বরং আল্লাহ কমন ভাবে বলেছেন আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে বড় প্রতিদান আর হতে পারে না। তাহলে আল্লাহ রাসূলকে আমরা অনুসরণ কেন করব? তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীদের নবী, রাসূলের রাসূল। এজন্য অনুকরণ করলে মানুষ হিসেবে একজনকে করা দরকার। তিনি কে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রাসূলকে অনুসরণ যদি আমরা করি, পরিণামে আমাদের জন্য প্রতিদান রয়েছে। কি প্রতিদান রয়েছে? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। শুধু আল্লাহর ভালোবাসাই নয়, বরং আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয় প্রিয় উপস্থিতি, আমরা যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মানা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু কোরআনে নির্দেশ করেছেন সেটা আমাদের জন্য আবশ্যক হয়ে গিয়েছে, সেটা আমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে। সুতরাং ফরজ বিধান লঙ্ঘন করলে গুনাহ হয়, গুনাহ থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর নির্দেশ পালন করে যদি ধন্য হতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ রাসূলের অনুসরণ করা লাগবে। কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে কারিমা খুলে দেখুন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। সুতরাং এখানে আল্লাহ নিজের এবং তার রাসূলের অনুসরণ করতে বলেছেন, অনুকরণ করতে বলেছেন, ইতাআত করতে বলেছেন। সুতরাং এর মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয় প্রিয় মুসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া মা আতাকুমুর রাসূল, আর যা কিছু তোমাদের জন্য রাসূল নিয়ে এসেছেন, ফাখুযুহু, তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু তোমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, তা তোমরা বর্জন করো, তা তোমরা বাদ দিয়ে দাও। সকল মিলে আল্লাহ। সুতরাং প্রিয় উপস্থিতি, আপনি আমি যদি আল্লাহ রাসূলের আনিত জীবন ব্যবস্থাকে গ্রহণ করি, তার নিষেধগুলোকে
আমলগুলোকে বাদ দিয়ে দেই, বর্জন করে ফেলি, তাহলে প্রকৃতার্থে আল্লাহ রসুলের অনুসরণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রসুলকে অনুকরণ অনুসরণ করতে হলে আল্লাহ রসুল যা কিছু নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে এবং যা তিনি নিষেধ করেছেন তা বর্জন করে চলতে হবে। প্রিয় উপস্থিতি, আমার প্রিয় উপস্থিতি, এরকম আরো অনেক বলা যাবে। আপনি আমি যদি আমাদের আমলগুলোকে বরবাদ করতে না চাই, আমি আপনি সারা দিনে রাতে অনেক ইবাদত বন্দেগী করে, অনেক আমল করি, এই আমলগুলো আপনি আমি জানিও না অনেক কারণে বরবাদ হয়ে যায়, বাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ না করিয়ে তাআত না করি, তাহলে আপনার আমার কষ্টের আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, অনুকরণ করো, স্মরণ করো, আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলো না। এর মধ্য দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ স্মরণ করো তাহলে তোমাদের আমলগুলো টিকে যাবে। বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য অনুকরণ স্মরণের কোনো বিকল্প নেই। আপনি আমি যদি সফল হতে চাই, আমলগুলোকে টিকিয়ে রাখতে চাই, বরবাদ করতে না চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূল যা কিছু নির্দেশ করেছেন সেগুলো আমাদের মেনে চলতে হবে, যা তিনি আমাদেরকে বাদ দিতে বলেছেন সেগুলো বর্জন করতে হবে। তাহলে আমরা কিন্তু আল্লাহ রাসূলের সত্যিকারের উম্মত হতে পারবো। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানিয়ে দিলেন, অথচ আমরা আমাদের বিবেক দ্বারা বিচার বিশ্লেষণ করি না। আমরা আমাদের বিবেচনা দ্বারা আমাদের বিবেকের যে দাবি সেটা পূরণ করতে চাই না। আমরা মানুষ হয়েও, বিবেকবান হয়েও আল্লাহ প্রদত্ত বিধানকে বাদ দিয়ে, আল্লাহ রাসূলের আনুগত্যকে বাদ দিয়ে শয়তানের পথে চলি। মানব রচিত মতবাদ, তন্ত্র মন্ত্র এগুলোকে আমরা বেছে নিই, মানব রচিত শয়তানের বাতলে দেওয়া পথে আমরা চলি। অথচ মানুষ হয়ে আমরা সর্বশেষে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের অনুসরণ করতে চাই না। এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, যে ধর্মগুলোর কোনো ভিত্তি নেই, যে ধর্মগুলো আল্লাহ প্রদত্ত নয়, আল্লাহর মনোনীত নয়, অথচ যে ধর্মটি আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধর্মটিকে, যে জীবন ব্যবস্থাকে তিনি মনোনয়ন দিয়েছেন, সেই ধর্মকে আমরা গ্রহণ না করে অন্যান্য ধর্মের পথে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত জীবন ব্যবস্থা দিয়েছেন ইসলামকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা হলো ইসলাম। এছাড়া যদি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সহ অসংখ্য যে সকল ধর্ম আছে বা যাদের ধর্ম নেই, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে চলে, যারা এমনিভাবে নাস্তিক, মুরতাদ, এ ধরনের যারা আছে, তাদের কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তারা জীবন ভরে যদি টাকা পয়সা ইনকাম করে, অর্থ সম্পদ করে সেগুলো মানব কল্যাণে ব্যয় করে দেয়, তারপরেও সেগুলো কোনোভাবেই কাজে আসবে না। তার কারণ তারা ইসলামের ভিতরে প্রবেশ করে না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ একটা উদাহরণ দিলে বুঝবেন, ঈমান বা ইসলাম এটাকে যদি আপনি আমি একটি মোবাইল নাম্বার মনে করি, এই মোবাইল নাম্বারের ভিতরে যদি একটি সংখ্যা ভুল হয় তাহলে কি কল যাবে নাকি? কল হয়তো যাবে, সঠিক জায়গায় যাবে নাকি? সঠিক জায়গায় যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রদত্ত, আল্লাহ মনোনীত যে ধর্ম বা জীবন ব্যবস্থা রয়েছে, তার বাইরে গেলে আমরা কখনোই সঠিক পথে পৌঁছতে পারবো না। আল্লাহ যে ইসলাম বহির্ভূত কোনো কিছুই গ্রহণ করবেন না, সে কথা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমে বলেছেন। সুতরাং আমাদেরকে সময় থাকতে
বিবেকের দাবি অনুযায়ী অবশ্যই আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। দেখুন আল্লাহ রাসূলের সবচেয়ে অনুসরণের সবচেয়ে অগ্রবর্তী যারা ছিলেন তাদের মধ্যে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা আজমাইনগণ তারা কেমন ভাবে অনুসরণ করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বললেন একদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে গিয়ে একটি খাদেমের জন্য আবেদন করলো, আমাকে একটি খাদেম দিন। আল্লাহ রাসূল বললেন, ও ফাতেমা, তোমাকে আমি এর চেয়ে উত্তম কোনো কিছু দেওয়ার জন্য বলি, তাকে তুমি গ্রহণ করবে না। আল্লাহ রাসূল বললেন, তুমি রাতে ঘুমাবার পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বে। এটা ওই একজন খাদেম দেওয়ার চেয়ে তোমার জন্য আরো উত্তম কোনো কিছু হবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই আমল হযরতে ফাতেমা তো বটে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন আলী কাররামাল্লাহু ওয়াজহা, আপনি কি সিফিনের যুদ্ধের সেই রাত্রিতে আমলটিকে ছাড়েননি? তিনি বললেন, না, আমি সিফিনের সেই দুর্যোগময় যুদ্ধের রাত্রিতেও এই আমলটুকু ঘুমাবার পূর্বে ছাড়ি নাই। সকলে বলে আল্লাহু আকবার। এমনি ভাবে অসংখ্য আমল যেগুলো সাহাবীদের জীবনে আল্লাহ রাসূলের হুবহু অনুকরণ থেকে আমরা জানতে পারি, যার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি তারা আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন, তারা কতটা অনুসরণ করতেন, যা আল্লাহ রাসূল থেকে শিখতেন জানতেন সেগুলো আমৃত্যু অনুসরণ করতেন, কখনোই বাদ দিতেন না। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা না এর গুরুত্ব বুঝি আর না শোনা কথাগুলোকে আমৃত্যু আমল করতে চাই। এজন্য আমাদের প্রয়োজন আল্লাহ রাসূলের নির্দেশনা, তার নির্দেশ কোনগুলো, তার নিষেধাজ্ঞা কোনগুলোতে রয়েছে, তার আমল বাস্তব জীবনে কি ছিল, এগুলো যথাসাধ্য জানার চেষ্টা করা এবং জেনে জেনে তদানুযায়ী নিজেদের জীবনগুলোকে গঠন করা এবং আমল যা কিছু শিখব সেটা যেন আমৃত্যু আমল করে যেতে পারি, মৃত্যুর আগে যেন আমরা সেগুলো বাদ না দিই। আল্লাহ যেন মানুষের সকলকেই সেই আমলের উপরে টিকে থাকার, অবিচল অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।